আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভারতীয় গণমাধ্যম মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বিএনপি। জাবি নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য জামায়াত নেতা আমির হামজাকে উকিল নোটিশ। রিমান্ডে এনায়েত করিম ফাঁস করলেন আরও বিস্ফোরক তথ্য। তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেল আরও ২২ পরিবার। শাপলা পাচ্ছে না এনসিপি, বিকল্প প্রতীক চাওয়ার পরামর্শ ইসি সচিবের। নিউ ইয়র্কের ঘটনা ফের প্রমাণ করল আওয়ামী লীগ বিন্দুমাত্র অনুশোচনা করে না ফখরুল। চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার আদেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব। ১০ লাখে মামলা রফাদফা করতে গিয়ে দুদকের উপসহকারী পরিচালক প্রত্যাহার। এক নারীকে স্ত্রী দাবি করে ২ পুরুষের টানাটানি, শেষে ৩ জনই কারাগারে। রবিউল সানি মাসের চাঁদ দেখা গেছে। রূপপুরে গ্রিন সিটি প্রকল্পে অনিয়ম, ২ প্রকৌশলীকে শাস্তি। চাকসু নির্বাচন ১২ নয় ১৫ অক্টোবর। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান। মহিলা লীগ নেত্রী লিমা সহ কারাগারে ১০ জন। এবং প্যারিসের সিটি হলের জানালায় টানানো হলো ফিলিস্তিনের পতাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় গণমাধ্যম এই সময় এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময় সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময় এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সম্মানহানিকর, কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্যের অভিযোগ তুলে বিতর্কিত ধর্মীয় বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য। মঙ্গলবার পাঠানো এই নোটিশে ধর্মীয় বক্তা আমির হামজাকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। ডাকযোগে নোটিশটি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমকে আইনজীবী শিহাব উদ্দিন খান জানিয়েছেন, বিতর্কিত বক্তা ও জামায়াত নেতা মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দেশ জুড়ে চাঞ্চল্যের জন্ম দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম, যিনি নিজেকে সিআইএর এজেন্ট বলে দাবি করেছিলেন, এবার রিমান্ডে ফাঁস করলেও আরও বিস্ফোরক তথ্য। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে আলোচিত ২ রাজনৈতিক দল রফিকুল আমিনের আম জনগণ পার্টি এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ দুটোর পেছনেই তার অর্থায়ন ছিল। তার ভাষ্য অনুযায়ী উভয় দলের ফান্ডে তিনি দিয়েছেন মোট ১ কোটি টাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২৪-এর গণ অভ্যুত্থানে নিহত, শহীদ, আহত, বিগত আওয়ামী স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও গুম এবং ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সেবামূলক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, প্রতীকের যে তালিকা সেখানে শাপলা নেই। জাতীয় নাগরিক পার্টিকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এনসিপির দলীয় প্রতীক পাওয়া প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আক্তার আহমেদ বলেন, এনসিপি জানে এই প্রতীকটা নেই, নিষ্পত্তি এখন তাহলে দুজনের সম্মতিতেই। তিনি আরও বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হলো ১১৫টা যে শিডিউল করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হলো যে প্রতীকগুলো আছে সেখান থেকে এটা নিতে হবে। সেখানে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেয়ার সুযোগটা কোথায়?
আওয়ামী লীগ অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না, তা নিউ ইয়র্কের ঘটনায় আবারও প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকাল 4:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল লিখেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও লিখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলন দমনে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন সংস্কার ওয়্যারলেস অপারেটর কামরুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর। আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দেন পুলিশের সহকারী উপপরিদর্শক কামরুল। তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত এবং মামলায় রাষ্ট্রপক্ষের 50তম সাক্ষী। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই জবানবন্দি নেওয়া হয়। 10 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আবুল হাশিমকে তাৎক্ষণিকভাবে ওএসডি করা হয়েছে। এ নিয়ে 1.5 মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মোট 7 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যে কোনো অনিয়মের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছি। সূত্র জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাকে বাগেরহাট থেকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন 40ঊর্ধ্ব 2 ব্যক্তি। তারা দুজনই ওই নারীকে স্ত্রী দাবি করছেন। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। মঙ্গলবার দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এই দৃশ্য দেখা যায়, আর তাই দেখতে ভিড় জমে উৎসুক মানুষদের। খবর পেয়ে পুলিশ 3 জনকে নিয়ে যায় থানায়। সেখানে গিয়ে উত্তেজনা আরও বাড়তে থাকে। থানা চত্বরে কয়েক দফা টানাটানি হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 জনকে 151 ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই 3 ব্যক্তি হলেন ফরিদপুরের কানাইপুরের এলাকার বিকাশ অধিকারী, ফরিদপুর সদরের বাসিন্দা পলাশকুণ্ড ও একই এলাকার সীমা অধিকারী। দেশের আকাশে 1447 হিজরি সনের পবিত্র রবিউল সানি মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রফিকুজ্জামানকে চাকুরি হতে অপসারণ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী AKM জিল্লুর রহমানকে নিম্ন পদে অবনমিতকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে তাদেরকে এই শাস্তি প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে 15 অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন 3 দিন পেছানো হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব অধ্যাপক AKM আরিফুল হক সিদ্দিকী। মঙ্গলবার বিকেল 4টায় এক সংবাদ সম্মেলনে জানান, 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর ভোট হবে। তিনি আরও জানান, 12 থেকে 18 অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে দেয়, রোগীর মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদকের সমন্বিত খুলনা কার্যালয় এই অভিযান চালায়। এদিন বেলা 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই অভিযানে 2 জন আদালতকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয় দুদক। একই সঙ্গে অভিযুক্ত ক্লিনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয় উল্লেখ করেন তারা। রাজধানীর পৃথক 3 থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমা সহ 10 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পতাকা টানানো হয় প্যারিসের সিটি হলের জানালায়।
গতকাল প্যারিসের কয়েকজন নির্বাচিত প্রতিনিধি ও বিক্ষোভকারীরা এই পতাকা উত্তোলন করেন। তবে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় আধা ঘন্টার মধ্যেই সরিয়ে ফেলা হয় পতাকাটি। অন্যদিকে সোমবার ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতিকে স্বাগত জানাতে রাজধানী জুড়ে নানা আয়োজন দেখা যায়। এদিন প্রায় 50টি ফরাসি সিটি হলের কর্মকর্তা ফিলিস্তিনের পতাকার রঙের পোশাক পরেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।